দেবলীনার জন্য পছন্দ করা শাড়ি কুসুমের গায়ে দেখে প্রচন্ড রেগে যায় ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম শাড়িটা পরে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। তখনই কুসুমের বাবা এসে কুসুমকে একটা গয়না পরিয়ে দেয়। তখন কুসুম বলে, বাবা এই গয়নাটা কার? তুমি কার থেকে নিয়ে আসলে? তখন কুসুমের বাবা বলে, এটা তোর রে মা। তখন কুসুম বলে, এত দামি গয়না আমার বাবা? তখন কুসুমের বাবা বলে, হ্যাঁ রে মা, এটা তোর মায়ের আর আমার পক্ষ থেকে তোর জন্য উপহার। আমি আসলে একটু একটু করে সঞ্চয় করে তারপরেই তোর জন্য এটা বানিয়ে রেখেছিলাম, তোকে দেবো বলে। তখন কুসুম বলে, বাবা তুমি আমার জন্য এত ভাবো? তখন কুসুমের বাবা বলে, হ্যাঁ রে মা, একটু পরেই তো পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আর তাছাড়া পাত্রপক্ষের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, তাই একটু পরে চলে আসবে। তোকে বিয়ে দিতে পারলেই, তোর মায়ের কাছে চলে যেতে পারলেই আমি শান্তি। তখন কুসুম বলে, বাবা তোমাকে এই কথা আমি কতদিন বলতে বারণ করেছি বলতো? তুমি কেন এইসব কথাগুলো বলছো? তখনই কুসুমের বাবা বলে, আচ্ছা ঠিক আছে মা, বলবো না। এখনই পাত্রপক্ষের আসার সময় হয়ে যাবে রে মা, তুই গিয়ে দেবী মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়। তখন কুসুম বলে, আচ্ছা ঠিক আছে বাবা। তারপরে কুসুম শাড়িটা পরে আবার গাঙ্গুলি বাড়িতে যায়। তখন দীপালি কুসুমকে দেখে বলে, কুসুম তোকে ভারী সুন্দর লাগছে, একটু পরেই তো পাত্রপক্ষ চলে আসবে, তুই এখানে কেন এসেছিস? তোর না আজকে ছুটি? তখন কুসুম বলে, হ্যাঁ দেখো না, আমি আজকে দেবী মায়ের আশীর্বাদ দিতে এসেছি, আর আমি তো একদম রেডি হয়ে চলে এসেছি। তখন দীপালি বলে, ভালো সময় এসেছিস, এখনই দেবী মা যাবে পুজো দিতে। তারপর দেখা যাবে ইন্দ্রাণী পুজো দিতে যাচ্ছিল। তখনই দীপালি বলে, দেবী মা আপনার সঙ্গে কুসুম দেখা করতে এসেছে। কুসুমকে তো আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। তখন ইন্দ্রাণী বলে, জানি, শুনেছি শঙ্করের কাছে। তখন দীপালি বলে, কুসুম আপনার কাছে আশীর্বাদ দিতে এসেছে। তখন ইন্দ্রাণী বলে, জানো না, আমি পুজো দিতে যাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলি না। তুমি কুসুমকে বলে দিও যে ওর ওপর আমার আশীর্বাদ সব সময় আছে। তখন কুসুম খুব খুশি হয়। তখনই পুজোর থালা থেকে একটা ফুল পড়ে গেলে কুসুম বলে, দেবী মা ফুল। তখন ইন্দ্রাণী বলে, পড়ে যাও ফুল দিয়ে ঠাকুরের পুজো হয় না। এ বলে ইন্দ্রাণী চলে গেলে কুসুম মনে মনে বলে, যাক, এই পুজোর ফুলটা না হয় আমি আপনার আশীর্বাদ হিসেবে নিয়ে নিলাম দেবী মা। তারপর দীপালি বলে, চল কুসুম, পাত্রপক্ষ চলে আসবে তো। তারপরেই কুসুম আর দীপালি কুসুমদের বাড়িতে চলে যায়, সবকিছু নাস্তা রেডি করে। ওইদিকে কুসুমের বাবা বলে, দেখি আমি পাত্রপক্ষ আসলো কিনা। তারপরে বাইরে গেলে তারপরে আসে আর বলে, পাত্রপক্ষ চলে এসেছে। ওইদিকে দীপালি বলে, কুসুম তোকে তো এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে, আজকে তো পাত্রপক্ষ চোখই ফেরাতে পারবে না। তারপরে পাত্রপক্ষ এসে ঘরের মধ্যে বসে আর বলে, কই, যে মেয়েকে আমরা দেখতে আসলাম সেই মেয়ে কই? আপনাদের মেয়ে তো শুনেছি মডেলিং করেছে। তখনই কুসুমের বাবা বলে, না না, ওই একবারই আমার মেয়ে স্টেজে উঠেছিল আর একবারই জিতেছে, তাও আবার ও নাম দিতে চায়নি। তখনই সেই ছেলের মা বলে, না না, ভারী পছন্দ হয়েছে আপনাদের মেয়েকে আমাদের, আমার ছেলেরও তো খুব পছন্দ। তখন অজয় বলে, মা চুপ করো না। তারপরে কুসুমের বাবা বলে, আমার মেয়েকে আমি নিয়ে আসছি। তারপর কুসুমের বাবা ভিতরে যায়। তখন দীপালি বলে, এ মা, কুসুমের হাতগুলো কি খালি থাকবে নাকি? শঙ্কর দাদা, তা চুড়ি কোথায়? তখন শঙ্কর বলে, চুড়ি তো আমি এনেছি, কিন্তু গাড়ির ডেস্কে মনে রেখে চলে এসেছি। ওইদিকে দেখা যাবে আয়ুষের হাতে সেই চুড়িগুলো পরে আর বলে, গাড়িতেই ছিল, শঙ্কর কাকা হয়তো বা কুসুমের জন্য নিয়ে এসেছে। যাই, আগে গিয়ে আমি এই চুড়িগুলো দিয়ে আসি। ওইদিকে কুসুমকে নিয়ে আর পাত্রপক্ষের সামনে যায় কুসুমের বাবা আর গিয়ে বলে, আমাদের মেয়ে। তখনই ছেলের মা বলে, ভারী সুন্দর আপনার মেয়ে, ছবিতে যেমন দেখেছি তার থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর। তারপরে কুসুম নাস্তা দিলে দীপালি বলে, একটু নাস্তাটা মুখে দিন, কারণ এগুলো সব আমাদের মেয়ে কুসুমই বানিয়েছে। তখন তো ছেলের বাবা মা খেয়ে খুব খুশি হয়। তখন ছেলের বাবা বলে, তোমাদের পক্ষ থেকে বিয়ে কনফার্ম না হলেও আমার পক্ষ থেকে কিন্তু বিয়ে কনফার্ম, খাবারটা খুব ভালো হয়েছে। তারপরে দেখা যাবে সেখানে আয়ুষ্মান চলে আসে, এসেই বলে, শঙ্কর কাকা। তখন শঙ্কর বলে, আয়ুষ বাবা এসো এসো, তুমি ভালো সময় এসেছো। তখন আয়ুষ বলে, আমি কি ভুল সময় চলে আসলাম নাকি? তখন শঙ্কর বলে, না না, এসো না, তুমি ভিতরে এসো। তারপরে আয়ুষ বলে, এই চুড়িটা গাড়িতে রেখে চলে এসেছিলে। তখন এই দীপালির হাতে দিলে দীপালি বলে, তাহলে শঙ্কর দাদা চুড়িগুলো আমি পরিয়ে দিই। তারপর কুসুমকে চুড়িগুলো পরিয়ে দেয় দীপালি। এদিকে দেখা যাবে ছেলের মা বলে, আমাদের তো মেয়ে ভারী পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে সম্বন্ধ পাকা, এবার ছেলে আর মেয়ে আলাদা করে একটু কথা বলে নিক না। তখন শঙ্কর আপত্তি করলে আয়ুষ বলে, হ্যাঁ কাকা ঠিকই বলেছে, ওরা না হয় আলাদা করে নিজেদের মতো করে কথা বলে নিক। তারপরে কুসুম আর অজয় মিলে কথা বলতে যায়। তখনই কুসুমকে অজয় বলে,
তোমাকে কিন্তু ভারী সুন্দর লেগেছে সেদিন। তখন কুসুম বলে, আসলে আমি তো কিছুই জানতাম না, দেবী মায়ের আশীর্বাদেই আমি জিতেছি। তখন অজয় বলে, না, তোমার পরিশ্রমের জন্য, তোমার সাহসের জন্য তুমি জিতেছো। দেখো, তোমাকে ছবিতে কত সুন্দর লেগেছে। তখন এই কথা শুনে কুসুম খুব খুশি হয় আর বলে, যা, কি যে বলেন না, আর এই ছবিগুলো আপনার কাছে কি করে আসলো? তখন অজয় বলে, বারে, আমার হবু বউয়ের ছবি আমার মোবাইলে থাকবে না? এটা কি হতে পারে? আর আমি দুবাইতে কিন্তু কাজ করি, জানো তো, এখান থেকে ডাবল টাকা বেতন পাই, 80,000 টাকা। তখন কুসুম বলে, 80,000 টাকা? তখন অজয় বলে, হ্যাঁ, কিন্তু কষ্টটাও কিন্তু অনেক। আর আমার কিন্তু 15 দিনের ছুটি নিয়ে এসেছি আমি, এই 15 দিনের মধ্যেই যা করার করতে হবে। তখন কুসুম বলে, 15 দিন? না না, আমি ঘন্টুকের বাবাকে ছেড়ে না এখান থেকে যেতে চাই না। আর আমি দেবী মায়ের সেবা করতে চেয়েছিলাম, এত তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে? না না, আমি এই কঠিন পরিস্থিতি আমি কিছুতেই সামলাতে পারবো না, আমি যেতে পারবো না। তখন অজয় বলে, আচ্ছা, তাহলে তোমার এই কষ্টটা আমি একটু সহজ করে দিই। তখন কুসুম বলে, মানে? তখন অজয় বলে, ঠিক আছে, তোমার বাবা, তোমার ভাইয়ের সব দায়িত্ব আমার, তোমার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব আমার। এবার তুমি রাজি তো? তখন কুসুম মনে মনে বলে, বাহ, অজয় বাবু তো ভীষণ ভালো মানুষ, না হলে ভাবে আমার বাবা আর ভাইয়ের দায়িত্ব নিয়ে নিল। তারপরেই কুসুম কথা বলতে থাকে অজয়ের সঙ্গে। ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান। আয়ুষ্মান ছেলের বাবা আর মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা দুবাই কোথায় থাকে আপনার ছেলে? তখন সেই অজয়ের বাবা আর মা কিছুই বলতে পারে না। তখন আয়ুষ্মান বলে, আপনারা নিজেরাও জানেন না আপনার ছেলে কোথায় থাকে? তখন আয়ুষ্মানের কথাতে ঘাবড়ে যায় অজয়ের বাবা আর মা। তখনই অজয় সেখানে চলে আসে আর এসেই বলে, বাবা মা, আমরা কথা বলে নিয়েছি, কুসুম আমার সঙ্গে দুবাই যেতে রাজি হয়েছে। তখন কুসুম মনে মনে বলে, এই তো আমাকে বললো 2 দিন সময় নিতে, উনি মিথ্যে কেন বললেন? তারপরেই অজয়ের বাবার মা বলে, তাহলে তো খুব ভালো কথা, তাহলে বিয়েটা হচ্ছে। তখন অজয় বলে, বিয়েটা হচ্ছে একমাত্র একটা শর্তে। তখন আয়ুষ্মান বলে, কিসের শর্ত? তারপরে অজয় বলে, বিয়েটা 2 সপ্তাহের মধ্যে দিতে হবে। তখন শঙ্কর বলে, 2 সপ্তাহের মধ্যে কি করে? তখন অজয় বলে, বিয়ের সব দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। তখন আয়ুষ্মান বলে, তাহলে তো খুব ভালো কথা, চিন্তার কোনো কারণ নেই। তখনই অজয় বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি কুসুমকে একটু নিয়ে যাব পাসপোর্ট অফিসে। আসলে দুবাই যেতে হলে তো পাসপোর্ট করতে হবে, তাই না? তখন শঙ্কর বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি এসে কুসুমকে নিয়ে যেও। তারপরে অজয়রা কোনো মতে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আয়ুষ্মান বলে, কাকা, খুব ভালো হয়েছে, কুসুমের বিয়েটা ঠিক হয়ে গেছে, 2 দিনের মধ্যে সব আয়োজন করে ফেলা যাবে, তুমি না এত চিন্তা করো না। তারপরেই কুসুম তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কুসুম গাঙ্গুলি বাড়িতে গিয়ে কাজ করতে থাকে। তখন সবাই বলে, কি ব্যাপার কুসুম, তোর না ছুটি, তো তো কদিন পরে বিয়ে, তুই এখানে কেন এসেছিস? তখন কুসুম বলে, কাজ না করলে ভালো লাগে না, বাড়িতে বসে থেকে কি করব বলো তো? তখন সবাই বলে, তো শাড়িটা না খুব সুন্দর হয়েছে কুসুম, আর তোকে পরে বেশি সুন্দর লাগছে, এরকম পাত্রী কোথায় পাবে পাত্রপক্ষ? তখন কুসুম বলে, যা, কি যে বলো না তোমরা। তখনই সবাই মিলে কাজ করতে থাকে। তখনই সেখানে মীনাক্ষী চলে আসে আর মীনাক্ষী কুসুমের পরনে সেই শাড়িটা দেখেই অবাক হয়ে যায় আর মীনাক্ষীর মনে পড়ে যায়, এই শাড়িটা তো দেবলীনার জন্যই দিদি ভাই পছন্দ করেছিল, তাহলে কুসুমের গায়ে এই শাড়িটা কি করে আসলো? তখন মীনাক্ষী কুসুমের সামনে আসে, এসে শাড়িটা ধরে বলে, বাহ, তোমার শাড়িটা তো খুব সুন্দর। তখন এই ভেবে মীনাক্ষী বলে, না না, বাড়ির বউয়ের, হবু বউয়ের শাড়ি কিনা বাড়ির কাজের লোক পরে আছে, কি করে যাই, এখনই গিয়ে দিদিকে জানাতে হবে। এই বলে মীনাক্ষী সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর কাছে ছুটে যায়। তখন ইন্দ্রাণীর কাছে গিয়ে সবটা বলে আর ইন্দ্রা গিয়ে প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।